দেবরাজ তোলাবাজির টাকা কাকে দিয়েছিলে? দেবরাজ দেবরাজ তোলাবাজির টাকা ঘুরপথে কাকে দিয়েছিলে? তোলাবাজির টাকা ঘুরপথে কাকে দিয়েছিলে? দেবরাজ। একটি প্রমোটিং একটি তোলাবাজি যে মামলার পরিপ্রেক্ষিতে দেবরাজ চক্রবর্তীকে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা সিন্ধুতে বিন্দুর মতো। দেবরাজ চক্রবর্তী বিগত 2.5 বছরে অদিতি মুন্সিকে সঙ্গে নিয়ে 1300 কোটি টাকার সম্পত্তি করেছেন। আয়ের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিবিহীন এই বিপুল সম্পত্তির উৎস কি? তোলাবাজির টাকা শেষ পর্যন্ত কার কাছে যেত, আলটিমেট বেনিফিশিয়ারি কে, এবং এই যে গোটা মানি লন্ডারিং অর্থাৎ ঘুরপথে তোলাবাজির টাকা অন্যদিকে পাচার এবং তোলাবাজির বেশ কিছু টাকা সেই কালো টাকাকে সাদা করার এই যে গোটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা অত্যন্ত ডিটেলে তদন্ত সাপেক্ষ একটি বিষয়। সেই কারণে আলাদা করে নিজেরাই মামলা রুজু করে ইএসআই রুজু করে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই 1300 কোটি টাকা আর্থিক দুর্নীতি তার তদন্ত শুরু করতে চলেছে বলে ইডি সূত্রে খবর। এবং তার আগে এই মুহূর্তে আবারও আজকের যে গোটা প্রক্রিয়া অর্থাৎ ঘড়ির কাঁটায় এই মুহূর্তে ঠিক সকাল 10টা বাজে। আর কিছুক্ষণের মধ্যে দেবরাজ চক্রবর্তী, যিনি ইতিমধ্যেই বাগুইয়াটি থানাতে পুলিশ লকআপে রয়েছেন, যার কিছুক্ষণ আগে মেডিকেল পরীক্ষা হয়েছে, মেডিকেল পরীক্ষায় তিনি ফিট টু প্রোডাকশন ইন কোর্ট, অর্থাৎ তাকে কোর্টে প্রোডাকশনের আর কোনো বাধা নেই, এটা ডাক্তারি পরীক্ষার রিপোর্টে জানিয়ে দেওয়া হয়েছে। তাকে এখান থেকে বার করে বারাসাত আদালতের উদ্দেশ্যে রওনা দেবে বাগুইয়াটি থানার পুলিশ। কিন্তু এই মুহূর্তে সেই খবর ছাপিয়ে আরও যে বড় খবর, যেটা একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে শুধুমাত্র ওই একজন প্রমোটারের দায়ের করা একটি তোলাবাজির মামলা নয়, বিগত প্রায় 5 থেকে 5.5 বছর ধরে এবং বিশেষ করে গত 2.5 থেকে 3 বছরে এই যে বিপুল সম্পত্তি করা, এই যে এক্সটর্শনটাকে একটা অন্যরকম ইনস্টিটিউশনে পরিণত করা, এই গোটা বিষয়ের তদন্তভার গ্রহণ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মধুবন্তী, অয়ন সঙ্গে থাকো। এবার যে ছবি আপনাদের দেখাবো, মেডিকেল টেস্টের জন্য যখন দেবরাজ চক্রবর্তীকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমাদের জি 24 ঘন্টার প্রতিনিধি অয়ন ঘোষাল, যিনি এতক্ষণ ধরে কথা বলছিলেন আমাদের সঙ্গে, তিনি প্রশ্ন করেন দেবরাজ চক্রবর্তীকে যে এই তোলাবাজির টাকা ঘুরপথে কার কাছে যেত। বারবার প্রশ্ন করেন, একেবারে চুপ, কার্যত চুপ ছিলেন দেবরাজ চক্রবর্তী। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। দেবরাজ তোলাবাজির টাকা কাকে দিয়েছিলে? দেবরাজ দেবরাজ তোলাবাজির টাকা ঘুরপথে কাকে দিয়েছিলে? তোলাবাজির টাকা ঘুরপথে কাকে দিয়েছিলে? দেবরাজ 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 তোলাবাজির টাকা কাকে দিয়েছিলে? দেবরাজ 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 শুনলেন, জামিনের আবেদন করেছিলেন এই দেবরাজ চক্রবর্তী, তা মঞ্জুর হয়নি। তোলাবাজি সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। অবশেষে গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবরাজ। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাকে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করেছে। দেবরাজ প্রাক্তন মেয়র পরিষদ প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় তিনি সিবিআই স্ক্যানারেও রয়েছেন। তাকে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদও করেছিল সিবিআই। প্রমোটারের ওপরে হামলাতেও নাম জড়িয়েছিল এই দেবরাজের। পুরুলিয়া থেকে সড়কপথে বিশেষ নিরাপত্তায় আজ ভোর 5টায় তাকে নিয়ে আসা হয় বাগুইহাটি থানায়। তার মেডিকেল টেস্ট করা হয়েছে, তিনি ফিট রয়েছেন। তাকে আজ আদালতে পেশ করা হবে। 5 বছরে কিভাবে হিসেব বহির্ভূতভাবে বেড়ে গিয়েছে তার সম্পত্তি, তদন্ত সাপেক্ষ অবশ্যই। আগামী দিনে তাকে জেরা করে আরো বড় নাম সামনে আসতে পারে। একাধিক প্রশ্ন রয়েছে, এই তদন্ত কোন দিকে এগোয়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।